সব ইন্টারনেট ব্যবহারকারী ব্যাপারটা জানেন। কোনো ওয়েবসাইট খুললেই তার সঙ্গে নানা ধরনের উইন্ডো উঠে আসে। তাতে নানা রকমের অফার, মেইল অর্ডার সংস্থা কিংবা ইলেকট্রিক কোম্পানি কিংবা টেলিফোন কোম্পানির নিত্য নতুন অফার। মজার কথা, এইসব অফার যেন একেবারে ইন্টারনেট ব্যবহারকারীর ব্যক্তিত্ব ও স্বভাব চরিত্রের সঙ্গে মিলিয়ে করা। তার ফলে অনেক ইউজারের মনে হতে পারে কে বা কারা যেন তাদের উপর বিশেষ নজর রাখছে। একটি ওয়েবসাইটে যাওয়ার মানে শুধু সেই সংক্রান্ত বিষয়বস্তুই নয়, সঙ্গে একগাদা বিজ্ঞাপনের ব্যানার এসে জড়ো হয় ইন্টারনেট ব্যবহারকারীর কম্পিউটারে, যা থেকে অ্যাডভার্টাইজিং কোম্পানিগুলি ব্যবহারকারীর সার্ফিং আচরণ বিশ্লেষণ করতে পারে। নিজের ব্রাউজারে তৃতীয় পক্ষের এই ধরনের তথ্য ডাউনলোড করার অর্থ হচ্ছে আমি যে আইপি অ্যাড্রেস থেকে সার্ফ করছি সে ঠিকানা সেই তৃতীয় পক্ষের কাছে পৌঁছে যাবে। পরে বিজ্ঞাপনদাতা সেই ঠিকানায় গিয়ে দেখতে পাবে সেখানে কি তথ্য আছে এবং সেই পন্থায় ইন্টারনেট ব্যবহারকারী ও তার পছন্দ অপছন্দের মধ্যে যোগসূত্রটি আবিষ্কার করতে পারবে। কার্লসরুহে ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তথ্য প্রযুক্তির ৪ ছাত্র অলিভা, আরিস, ফাবিয়ানো, মিশাইল একটি সফটওয়্যার ডেভেলপ করেছেন, যা থেকে দেখা যায় কোন কোন কোম্পানি ইউজারের সার্ফিং সংক্রান্ত তথ্য পেতে পারে এবং সারা বিশ্বে কোথায় সেই তথ্য গিয়ে জমা হচ্ছে। এদের ৪ জনই স্নাতকোত্তর গবেষক। এদের রিসার্চ গাইড হলেন টেল নয়ডেকা। এই সফটওয়্যারের লক্ষ্য হলো এমন সব গুরুত্বপূর্ণ তথ্যকে দৃশ্যমান করা যা ইন্টারনেট ব্যবহারকারীরা সাধারণত দেখতে পান না। এর মাধ্যমে ব্যবহারকারীর তথ্য কি পরিমাণে বিশ্বের কোন কোন স্থানে গিয়ে পৌঁছাচ্ছে তা জানা যায়। যেসব থার্ড পার্টি সাপ্লায়ার সঠিক বিজ্ঞাপন দেবার উদ্দেশ্যে ইন্টারনেট ব্যবহারকারীর কম্পিউটারে তথ্যের আদান প্রদানের উপর নজর রাখছে, তাদের শনাক্ত করে তাদের লিঙ্কগুলো একত্রিত করে বিশ্লেষণ করাই হলো কার্লসরুহের সফটওয়্যারটির বৈশিষ্ট্য। সার্ফিংয়ের সময় ইন্টারনেট ব্যবহারকারী নিজের সম্পর্কে কতটা তথ্য প্রদান করছেন তা তিনি বিশ্বের একটি মানচিত্র থেকে দেখতে পাবেন। তিনি যেসব ওয়েবসাইটে গেছেন সেখান থেকে সেই তথ্য যেমন সুইডেন তেমনি আয়ারল্যান্ডে স্টোর করা হচ্ছে। বিশেষ করে মার্কিন মুলুকের বড় বড় ইন্টারনেট সংস্থাগুলি সেই তথ্য জমা করছে। যতদিন পর্যন্ত সেই তথ্য শুধু বিজ্ঞাপনের কল্যাণে ব্যবহার করা হবে তাতে আপত্তি নেই, কিন্তু গোয়েন্দা তথা গুপ্তচর সংস্থাগুলো যদি সেই তথ্যে হাত বসায়। ইউজার যদি এমন কোনো দেশের বাসিন্দা হন যেখানকার রাজনৈতিক পরিস্থিতি ঠিক আমাদের মতো নয় এবং তিনি যদি সরকারের সমালোচক কোনো পক্ষের ওয়েবসাইটে যান, তাহলে সরকার তা খুঁজে বার করতে পারে। কোন ইউজার কোন ওয়েবসাইটে যাচ্ছেন সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব হয়েছে সোশ্যাল নেটওয়ার্কগুলো চালু হবার পর। কোনো পরিচিত কিংবা অপরিচিত ওয়েবসাইটে ফেসবুক, টুইটার আর গুগলের বাটনগুলো ট্রোজান ভাইরাসের মতো কাজ করে। সেগুলো ক্লিক না করলেও তারা ইউজার সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে থাকে। আর যদি ইউজার যুগপৎ কোনো সোশ্যাল নেটওয়ার্কে লগ ইন করে থাকেন তাহলে তো সেটা আরও বিপজ্জনক। ফেসবুক প্রোফাইল না থাকলে ইউজার অন্তত খানিকটা অজ্ঞাত থাকেন। তখন থার্ড পার্টি সাপ্লায়ার বা তৃতীয় পক্ষ বড়জোর জানতে পারে যে কোনো একজন ইউজার কোন বিশেষ ওয়েবসাইটে গেছেন। কিন্তু যদি ইউজার ফেসবুক অ্যাকাউন্ট থাকে এবং তিনি লগ ইন করে থাকেন, তাহলে ফেসবুকের পক্ষে অনেক কিছু জানা সম্ভব। ফেসবুক প্রোফাইলের সঙ্গে ইউজারের সার্ফিং আচরণের যে যোগাযোগ তা ফেসবুকের পক্ষে বিশেষভাবে মূল্যবান। অ্যাড ব্লকার অর্থাৎ বিজ্ঞাপন প্রতিরোধী প্রোগ্রাম দিয়ে কি আত্মরক্ষা করা যেতে পারে? অ্যাড ব্লকারের সমস্যা হলো সেগুলো সাধারণত প্লাগ ইন হিসেবে ব্রাউজারে থাকে, অর্থাৎ ছোট ছোট প্রোগ্রাম যা সরাসরি ইউজারের ব্রাউজারের মধ্যে কাজ করে এবং তার গোটা সার্ফিং আচরণের উপর নজর রাখতে পারে। অর্থাৎ জলে কুমির, ডাঙায় বাঘ, কিন্তু ইউজাররা যতদিন ইন্টারনেটের কাছ থেকে নিখরচায় নানা পরিষেবা আশা করবেন ততদিন কিছুই বদলাবে না, কেননা বিনামূল্যে কিছুই পাওয়া যায় না। আমরা ওই নিখরচার পরিষেবার মূল্য চোকাই আমাদের ব্যক্তিগত তথ্য দিয়ে। কার্লসরুহে সফটওয়্যার আমাদের সেই অনিচ্ছাকৃত তথ্যের প্রবাহ সম্পর্কে কিছুটা সচেতন করে তোলে বই কি।